ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আমি আপনাদের সঙ্গে আছি রিমি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সরস্বতী পুজোর ব্লগ। আজকে আসলে আমি সকালবেলা উঠে সকালে যে কাজ থাকে ওগুলো সেরে নিচ্ছি, আমার সাথে মাও সেরে নিচ্ছে। আমরা সবাই আজকে সরস্বতী পূজা করব। আমি মার বোন, আমরা তো সরস্বতী পূজা করি, ওখানে একটা সঙ্গ আছে, সেখানে করি আমরা সবাই মিলে একসাথে। সো গাইস, আমি সকালে হলুদ তুলে এনেছি, হলুদ তুলে এখন হলুদ বাটবো। হলুদ বাটার সঙ্গে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। গাইস, আমি এই যে হলুদ বাটা শুরু করে দিয়েছি, হলুদ পুরোপুরি বাটা হয়ে গেছে। সো গাইস, স্নান করে দেখা হচ্ছে। আমরা স্নান করে রেডি হয়ে চলে এসেছি। আমরা এখন যাচ্ছি পুজোর মণ্ডপে, আমরা বই খাতা নিয়ে যাচ্ছি। এই যে আমার সাথে বোন আছে, সবাই আছে মোটামুটি। এই যে দেখুন গাইস, শাড়ি পরেছি আমি, ওখানে সুপর্ণা সবাই আছে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর আমরা এখানে বসে বসে বোরিং হচ্ছিলাম, কি করবো বুঝতে পারতেছিলাম না। এর মধ্যে এই যে ঠাকুর দেখা যাচ্ছে, ঠাকুর এই যে আমার মা এখন জল তুলতে মানে ঘট ভরতে যাইবো। আর এখানে যাইতেছে আমরা সবাই, আমরা অর্ধেক দিয়ে আমরা চলে আইছি। মারা ঘট ভরে চলে আইছে, ঘরটাকে বসাইবো। আমি বসে বসে বোরিং হচ্ছিলাম, কখন পুজো শুরু হইব। এই যে পুজোতে বসার জন্য সবাইকে বলতেছিল, তখন আমি আর সুবর্ণ একটু রঙ্গ করতেছিলাম। পুজোতে সবাই বসে পড়ছে, আমরাও বসছি। অনুযায়ী সরস্বতী দেবী পূজা অনুষ্ঠান আমরা করে থাকি। এখানে বলতাছিল যে সরস্বতী মায়ের পূজা ছিল। সরস্বতী পূজা শেষে যে দেখুন আমার কি অবস্থা। মাত্র আমার খাওয়া দাওয়া শেষ করে আসলাম, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। গাইস, আমি আসার পরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, অনেক টায়ার্ড লাগছিল, সারাদিন তো উপাস ছিলাম। সো গাইস, এখন আমরা অনেকটা ফাংশনে যাচ্ছি, যেখানে পূজা হয় সেখানে প্রতি বছর ফাংশন হয় একটা। আমি রেডি হয়ে এসেছি, তারপর ব্লগ কন্টিনিউর কথা মনেই ছিল না, আবার অনেক টায়ার্ড লাগছিল, সো আর ব্লগ কন্টিনিউ করা হয় নাই। সো গাইস, সরি। কেমন লাগছে গাইস? আমি কোনো ফাংশনে যাবো, ওখানে আর কিছু ক্লিক দিয়ে দেবো না আমি, আপনারা দেখতে থাকুন।